আমি একজন স্কুলের শিক্ষক এবং ছেলেমেয়েদের নিয়ে এসেছি আজকে। বইমেলায় তারা ঘুরবে, দেখবে, এই আর কি। বই কিনবে পছন্দ মতো। আর বইয়ের রাজ্যে থাকা মানেই তো একটা স্বপ্নের রাজ্যে থাকা, একটা মানুষের অভিজ্ঞতার ভিতরে থাকা। সেই অভিজ্ঞতাগুলো তারা সংগ্রহ করবে, নিজেদেরকে আলোকিত করবে। এইটাই সব থেকে বড় পাওয়া, বইমেলার বড় পাওয়া। আসলে বোধহয় পুরনো লেখক আর নতুন লেখকের যে বিষয়গুলো, সেইটা যদি আমরা একটু ভাবি, আহ, জীবনটাকে দেখা, এইটাই যখন একজন লেখকের মুখ্য ব্যাপার হয়ে থাকে, জীবনটাকে নিয়ে লেখা, জীবনের বিষয়গুলো এবং চারপাশের পারিপার্শ্বিক নিয়ে লেখা যখন থাকে, সেই লেখাগুলো কিন্তু তখন এমনিতেই ভালো হবে, মানুষের ভালো লাগবে। কারণ মানুষ যখন পড়বে তখন সে দেখবে আমার নিজের কথাটাই আমি পড়ছি, তখন কিন্তু মানুষের ভালো লাগবে। সুতরাং নতুন যারা লিখতে থাকবে তাদের ভিতরে অবশ্যই সেই প্রবণতা দরকার, সবার জন্য লেখা। আর বইয়ের আসলে পরিচিতি অপরিচিতি, এটা নির্ভর করে অনেকটা প্রচারণার উপরে। এই প্রচারণাটা আসলেই একটু বাড়ানো যথেষ্ট প্রয়োজন আছে। যেমন আগে মানুষের বই আমরা কিন্তু দেখতে পেতাম যে খবরের কাগজে, খবরের কাগজে বই দেখতাম কিভাবে, বইয়ের সিরিজ অনুযায়ী বের হতো। হয়তো আজকে এক খণ্ড, মানে এক পর্ব বের হলো, পরের সপ্তাহে আর এক পর্ব, এই করে করে বেশ বছর খানেক ধরে দেখা যেত সেটাই বের হচ্ছে বই হিসেবে। তার মানে তিনি কিন্তু পরিচিত আগে থেকেই হয়ে যাচ্ছেন। সুতরাং এখন মানুষের প্রবণতা একটু ভিন্ন। এখন হয় অনলাইনে ছেড়ে দিতে হবে, হয় যারা দেখার তারা দেখবে, আর দ্বিতীয় সরাসরি বইটাই বের করতে হবে। কিন্তু আগে পরিচিতি, এটারও খুব প্রয়োজনীয়তা আছে।